Hello students, welcome to my YouTube channel Visual Science Academy. তো এর আগের ভিডিওতে আমরা ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট অফ ভেক্টর সম্পর্কে কনসেপ্ট গুলো পড়েছিলাম। একটা কনসেপ্ট একটু বাকি ছিল, ওটা একটু বলে দিই। ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, ঠিক আছে? এই দুটো ভেক্টর লম্ব লম্ব হওয়ার শর্ত লম্ব হওয়ার শর্ত ওটা কি হবে? এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। আর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, ঠিক আছে? এটা কি হবে? এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। ওকে, এই দুটো জিনিস আমার আগের দিন বলা হয়নি, আজকে বলে দিলাম। আজকে আমরা এই প্রোডাক্ট অফ ভেক্টরের সেকশন 1 বা এমসিকিউ কোশ্চেন গুলোকে সলভ করব। ওকে, সেকশন 1 এর কোশ্চেন গুলোকে সলভ করব পরপর। যেগুলো যেগুলো বলবো বাড়িতে করে নেবে, বাকিগুলো আমি করে দেবো, ঠিক আছে? আশা করি আগের গুলো তোমরা করেছো। চলো সেকশন 1 কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, পেজ নাম্বার 55, সাঁতরা বইয়ের পেজ নাম্বার আমরা করছি আজকে 55, ঠিক আছে? আচ্ছা চলো, এক নম্বর যে কোশ্চেনটা আছে বলেছে এ ভেক্টর আছে i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর বলেছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। যে বলছে এ ডট বি বার করো, তাহলে এ ডট বি আগের দিন দেখিয়েছিলাম। কি করে বার করতে? আই এর সঙ্গে আই কে নিতে হবে এক এককে এক, জে এর সঙ্গে জে কে নিতে হবে -3 ইন্টু 1 -3, কে এর সঙ্গে কে নিতে হবে এক এককে এক। তাহলে -2 প্লাস 1 মানে হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে এ ডট বির ভ্যালু। চলো 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন বলেছে মড এ এর মান হচ্ছে √3, মড বি এর মান হচ্ছে 2, এ ডট বি এর মান হচ্ছে 3। তাহলে বলতে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তো ধরে নিলাম যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? থিটা, ঠিক আছে? তো এবার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? ফর্মুলাটা হচ্ছে যে এ ডট বি দিয়ে ফর্মুলাটা আছে, দেখো যে এ ডট বি সমান কি? মড এ ইন্টু মড বি কস থিটা। মনে আছে তো ফর্মুলাটা আগের দিন বলেছিলাম, মড এ ইন্টু মড বি কস থিটা। তাহলে এ ডট বির মান তো দেওয়া আছে 3, মড এর মান √3 ইন্টু মড বি এর মান 2 ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কস থিটার মান কত? 3/2√3। আবার দেখো 3 মানে লিখতে পারি √3 ইন্টু √3/2√3। √3 কেটে গেল, √3/2, এটা মানে আবার cos 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos কেটে গেল, তাহলে থিটা সমান কত? 30 ডিগ্রি। তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। সবার আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3 তে। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে? বলছে মড এ এর মান 3। কোশ্চেন নাম্বার 3 আমরা করছি। মড এ এর মান হচ্ছে 3, আর কি বলেছে? মড বি এর মান হচ্ছে 4, মড বি এর মান হচ্ছে 4, এটা দিয়েছে। দিয়ে বলছে যে ল্যামডা স্কোয়ার এর মান কত? এটার মান আমাকে জানতে চাইছে, ল্যামডা স্কোয়ার এর মান কত? যেখানে যেখানে বলছে ভেক্টর এ প্লাস ল্যামডা বি, ভেক্টর এ প্লাস ল্যামডা বি ভেক্টর ও ভেক্টর এ মাইনাস ল্যামডা বি ভেক্টর, এই দুটো হচ্ছে লম্ব। এই দুটো কি? লম্ব। তাহলে লম্ব শর্তটা শুরুতেই আমি বললাম যে দুটো ভেক্টর পরস্পর লম্ব মানে ডট প্রোডাক্ট আছে। তাহলে অতএব আমি বলতে পারি এ প্লাস ল্যামডা বি ভেক্টর ডট এ মাইনাস ল্যামডা বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এবার ডট প্রোডাক্ট যদি ভাঙি কি হবে? এ ডট এ মানে কি? মড এ তার স্কোয়ার, প্লাসে মানে মাইনাস ল্যামডাটা ইয়ে করে এ ডট বি হবে, এ ডট বি প্লাসে প্লাসে প্লাস ল্যামডাটা ইয়ে করে বি ডট এ। আবার দেখো বি ডট এ মানেই হচ্ছে এ ডট বি, বি ডট এ মানে হচ্ছে এ ডট বি, প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা ল্যামডা গুণ করে ল্যামডা স্কোয়ার, আর বি ডট বি মানে হচ্ছে মড বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো এটা মাইনাস প্লাসে কেটে গেল। এবার দেখো তাহলে মড এ কত? মড এ 3, তাহলে 3 স্কোয়ার 9, আর মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি কত? মড বি 4, তাহলে 4 স্কোয়ার 16 সমান 0। তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার মান দাঁড়াচ্ছে 9/16। এটা আমাদের চেয়েছে ল্যামডা স্কোয়ার মান কত? ল্যামডা স্কোয়ার মান হচ্ছে 9/16।
চলো এবার 4 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 4 নাম্বার কোশ্চেন কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলেছে mod a সমান হচ্ছে √3, mod b সমান হচ্ছে 2, আর a আর b এর মধ্যবর্তী কোণ থিটা মান হচ্ছে 60 ডিগ্রি। দিয়ে বলছে a ডট b কত হবে, ঠিক আছে? তো দেখো তাহলে a ডট b এর ফর্মুলা কি? mod a ইনটু mod b ইনটু cos থিটা। তাহলে এখান থেকে mod a কত √3 ইনটু mod b কত 2 ইনটু cos থিটার জায়গা 60, তাহলে √3 ইনটু 2 ইনটু cos 60 কত হাফ, 2 কেটে গেলে आंसर হচ্ছে √3। তাহলে mod a এর মান কত হলো? √3। ঠিক আছে, এবার 5 নাম্বার কোশ্চেনে চলে আসো। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। 5 নম্বর কোশ্চেন বলছে ল্যামডার মান বার করতে হবে। আমাকে ল্যামডার মান চেয়েছে, কিন্তু কি জানতে চেয়েছে, কি শর্ত দিয়েছে? বলতে a একটা ভেক্টর দিয়েছে, a ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা a ভেক্টর। b ভেক্টরটা হচ্ছে i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা হচ্ছে b ভেক্টর। দিয়ে বলছে এই দুটো পরস্পর লম্ব। বলছে a এবং b, a এবং b, a এবং b পরস্পর কি লম্ব। আর লম্ব শর্ত একটু বলেছি, শর্ত কি a ডট b ইজ ইকুয়াল টু 0। তাহলে a ডট b কি করে বার করবো? a i এর সঙ্গে i নিতে হবে, 2 কে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 ল্যামডা, আর এখানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে 3 আর দিয়ে 5, তাহলে মাইনাস 2 ল্যামডা প্লাস 5 সমান 0। এখান থেকে ল্যামডা সমান হচ্ছে 5/2। তাহলে ল্যামডা মান জানতে চাইছে, आंसर হচ্ছে কি 5/2। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা এবার চলো, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন কি বলছে, চলো 6 নম্বর কোশ্চেন বলছে a একটা ভেক্টর আছে i মাইনাস j, a ভেক্টর হচ্ছে i মাইনাস j, b ভেক্টর হচ্ছে 3j মাইনাস k। ঠিক আছে, যে বলছে a ক্রস b কত হবে। আগের দিন a ক্রস b আমি দেখিয়েছিলাম। a ক্রস b কি করে বার করতে হয়? প্রথমে i, তারপর j, তারপর k। ঠিক আছে, তো a দেখো i এর সহগ 1, j এর সহগ -1, k নেই মানে k এর সহগ 0। b তে দেখো i নেই মানে i এর সহগ 0, j এর সহগ 3 আর k এর সহগ -1। এবার দেখো প্লাস মাইনাস প্লাস, তারপর ভাঙলে i ইন্টু 1 মাইনাস 0, তারপর মাইনাস j ইন্টু -1 মাইনাস 0, তারপর প্লাস k ইন্টু 3 মাইনাস 0। তাহলে কত হচ্ছে? i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এই হচ্ছে আমার a ক্রস b। ওকে, সর্ব জায়গাতে a ক্রস b। চলো এবার পরের কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার কোশ্চেন। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনটা হোমওয়ার্ক থাক, কারণ দেখো 7 নাম্বার কোশ্চেনে a ক্রস b জানতে চেয়েছে, তার মড ভ্যালু বার করতে বলেছে, মানে a ক্রস b এর মড। তো a ক্রস b বার করে মড ভ্যালু তো তোমরা জানো কি করে করতে হয়। 7 নাম্বার কোশ্চেন, 7, 8 এগুলো তোমরা করবে। আমি চলে আসছি একদম 10 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা 10 নাম্বার কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? কোশ্চেন নাম্বার 10 বলছে a একটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর দেওয়া আছে কি 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এই ভেক্টর দেওয়া আছে। আর b একটা ভেক্টর দেওয়া আছে, বলছে i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা বলছে। দিয়ে বলছে অভিক্ষেপ বার করতে। কার অভিক্ষেপ? এবার অভিক্ষেপ মানে আগের দিন বলেছিলাম কোন একটা ভেক্টরের উপরে কোন একটা ভেক্টরের অভিক্ষেপ বার করতে হয়, যার উপর বার করতে হয় সেটাকে নিচে রাখতে হয়, তাই তো? এখানে আমি দেখতে পাচ্ছি a ভেক্টর b এর উপর এর অভিক্ষেপ এর উপরে, মানে b এর উপরে এর অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপের মান আমরা বার করছি, মানে প্রজেকশন বার করছি। লম্ব অভিক্ষেপ এটা কি হবে? a ডট b, ঠিক আছে, বাই a ডট b বাই কি হবে? মড b। কেন মড b হলো? কারণ কারণ মড b কেন হলো? কারণ b এর উপরে আমরা লম্ব অভিক্ষেপ বার করছি। তাহলে a ডট b কত হবে? a ডট b বার করতে হলে একই জিনিস, i এর সঙ্গে i নিতে হবে, j এর সঙ্গে j নিতে হবে, k এর সঙ্গে k নিতে হবে। তাহলে 2 1 কে 2, এখানে মাইনাস এখানে প্লাস 2, এখানে প্লাসে প্লাসে প্লাস 1, আর নিচে মড b রুট ওভার অফ 1 স্কয়ার 1 প্লাস 4 প্লাস 1। তাহলে কত হচ্ছে? 2 2 4 5, আর নিচে হচ্ছে √6। তাহলে 5/√6, এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপের মান। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 11। আচ্ছা 11 তোমরা বাড়িতে করে নিও। চলে আসছি 12 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনে চলে আসছি। চলো 12 নম্বর কোশ্চেন বলছে
যে মড এ এর মান হচ্ছে 2, আচ্ছা মড বি এর মান হচ্ছে 5, মড বি এর মান হচ্ছে 5, ঠিক আছে। মড এ ক্রস বি, মড এ ক্রস বি এর মান হচ্ছে 8, দিয়ে বার করতে বলছে মড এ ডট বি, এটা বার করতে হবে, ঠিক আছে। তো কি করে বার করবো দেখো, আমরা একটা ফর্মুলা জানি এ ক্রস বি, এ ক্রস বি ফর্মুলা কি, মড এ ইন্টু মড বি সাইন থিটা এন ক্যাপ, ছিল তো। এন ক্যাপ হচ্ছে কি এ আর বি দুটোর সঙ্গে লম্ব, আগের দিন বলেছিলাম। তো এর যখন আমি মড নেব, মড এ ক্রস বি, তখন এই মড এটা মড এই থাকবে, মড বিটা মড বি থাকবে, সাইন থিটা থাকবে। যখন এন ক্যাপের মড নেব, এর মান কত হবে 1। মড এ ক্রস বি কত 2, মড এ ক্রস বি 8, মড এ কত 2, মড বি কত 5 ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে 2 4 8, তাহলে সাইন থিটার মান দাঁড়াচ্ছে কত 4/5। তাহলে দেখো যে এখানে cos থিটা বার করবে, cos থিটা মানে কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো। রুট ওভার অফ 1 মাইনাস 16/25, লসমস করে এর মান হচ্ছে রুট ওভার অফ 9/25, রুট করলে 3/5, তাহলে cos এর মান কত হলো 3/5। এবার আমরা জানতে চাইছি কি, আমরা জানতে চাইছি a ডট b, তাহলে a ডট b এর ফর্মুলা কি, a ডট b এর ফর্মুলা হচ্ছে মড a ইনটু মড b ইনটু সাইন cos থিটা। তাহলে মড a কত 2, মড b হচ্ছে 5, আর cos থিটার মান হচ্ছে 3/5, 5 5 কেটে গেল, 3 দিয়ে 6, তাহলে a ডট b এর মান কত হলো 6। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, a ক্রস b দিয়ে a ডট b বার করতে দেওয়া, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে, ওকে। এবার চলে আসি আমরা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 14, 14 নাম্বার কোয়েশ্চেন আমরা আবার চলে আসি। চলো 14 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে আই জে কে ভেক্টর তিনটি পরস্পর লম্ব। ও এটা তো সোজা, তাহলে কোন অপশনটা হবে, ওরা অপশন টেস্ট করে করতে হবে। ধরো আই ডট জে সমান 1, এটা হবে না। আই ক্রস জে সমান 1, এটাও হবে না। আই ডট কে সমান 0, এটা হবে। আই ডট কে সমান 0, এই অপশনটা আমি প্রমাণ করে আগের দিন দেখিয়েছিলাম, ঠিক আছে। 14 নাম্বার কোশ্চেনে এই যে আই ডট কে সমান 0, এটা হবে, কারণ আই আর কে দুটো আলাদা ভেক্টর, তার ডট প্রোডাক্ট করলে কি হবে 0ই হবে। দুটো আলাদা ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হবে 0 বেরো, ঠিক আছে। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 15, 15 নাম্বার কোশ্চেনে চলে আসো। দেখো 15 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। দুটো ভেক্টর, দেখো এ একটা ভেক্টর, বি ভেক্টর, এ একটা ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে। এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা অ্যাঙ্গেল দিয়ে বলছে যে আবার মড অফ এ ডট বি আর মড অফ এ ক্রস বি, এই দুটো মান কত সেম, দুটো মান কত সেম, যে থিটা মান দেখে নাও ভালো করে। আচ্ছা মড অফ এ ডট বি মানে কি, মড এ মড বি cos থিটা, ওকে। মড অফ এ ক্রস বি মানে কি, মড এ মড বি sin থিটা। এবার তার সঙ্গে এন ক্যাপ থাকতো তো, কিন্তু মডের জন্য এন ক্যাপের মডটা কি 1 হয়ে যাবে, কেন, কারণ একক ভেক্টরের মডুলাস ভ্যালু কত হয় 1 হয়। এবার দেখো মড এ কেটে গেল, মড বি কেটে গেল, তাহলে কত হচ্ছে cos থিটা সমান কি sin থিটা, তাই তো। তাহলে sin দিয়ে ভাগ করে দিলে cot থিটা সমান হচ্ছে 1, আর 1 মানে কত cot 45 ডিগ্রি বা cot π/4, cot π/4, cot cot কেটে গেল, আর থিটা সমান কি π/4। ওটা জানতে চেয়েছে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, অ্যাঙ্গেলটা হবে π/4। চলো এবার কোশ্চেন নাম্বার 16 এ চলে আসি, 16 নাম্বার কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, মড এ সমান 4, মড বি সমান হচ্ছে 2√3, আর কি দিচ্ছে মড এ ক্রস বি সমান হচ্ছে 12। একই রকম কোশ্চেন দেখো, এবার এ আর বি এর মধ্যবর্তী কোণ, ধরে নিলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ধরে নিলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ কি থিটা। তাহলে আমরা কি জানি, মড এ ক্রস বি যদি বার করি একেবারে, তাহলে কি হবে মড এ মড বি সাইন থিটা, তার সঙ্গে একটা এন ক্যাপ থাকতো, আর মডের জন্য এন ক্যাপের মড থেকে 1 হয়ে যাবে, কারণ একক ভেক্টরের মডেল ভ্যালু কত হয় 1 হয়। মান বসিয়ে দাও, এ মড এ ক্রস বি মানে 12, মড এ কত 4, মড বি কত 2√3 ইনটু সাইন থিটা। এখান থেকে দেখো 4 3 12,
তাহলে কত হচ্ছে সাইন থিটার মান দাঁড়াচ্ছে 3/2√3। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান √3 কে লিখতে পারি √3 × √3 আর নিচে 2√3, √3 কেটে গেল, তাহলে কত হলো √3/2। √3/2 মানে কত সাইন 60, 60 মানে কত সাইন 60 মানে 60 মানে যে π/3, সাইন সাইন কেটে গেল, তাহলে এখান থেকে থিটা সমান কত π/3। তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হলো π/3। ক্লিয়ার হলো সবার? এবার দেখো 17 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোশ্চেন কি বলছে, তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে পি কিউ আর হচ্ছে আর। দেখো পি বিন্দু একটা দিয়েছে, পি বিন্দু কত 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে পি বিন্দু। কিউ বিন্দু কি, কিউ বিন্দু হচ্ছে 2i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস বিটা কে ক্যাপ। আর হচ্ছে আর বিন্দু কি, আর বিন্দু হচ্ছে i ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 20j ক্যাপ আর হচ্ছে প্লাস 7k ক্যাপ। ঠিক আছে, এবার এই তিনটে বিন্দু সমরেখ, এই তিনটে বিন্দু সমরেখ হয়, এখান থেকে বিটার মান বার করতে হবে। ঠিক আছে, তিনের সমরেখ হলে বিটার মান কত হবে, সমরেখ হওয়ার শর্ত কি, তিনের সমরেখ হওয়া মানে কি ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, পি বিন্দু যে i j k সহগ মানে 5 6 -1, কিউ বিন্দু i j k সহগ মানে 2 -7 বিটা, আর আর বিন্দু i j k সহগ মানে -1 -20 আর হচ্ছে 7, এই পুরো ডিটারমিনেন্টটা কত হবে 0। তাহলে এখান থেকে দেখো ডিটারমিনেন্ট সলভ করি, তাহলে 5 প্লাস মাইনাস প্লাস, তাহলে 5, তাহলে কত হচ্ছে -49 প্লাস 20 বিটা, -6 ইন্টু কত 14 প্লাস বিটা, তারপরে হচ্ছে -1 ইন্টু -40 -7 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে মাইনাস 5 5 না 5 পরে হাতে 4, 5 20 24 245 প্লাস 100 বিটা। ঠিক আছে, -84 -6 বিটা, তারপরে হচ্ছে এটা -47 মানে +47 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি সলভ করি 100 বিটা -6 বিটা মানে 94 বিটা, আর এটা কত হচ্ছে -245 -84, -245 -84 কত হচ্ছে 4 5 9 আর হচ্ছে 12 আর 329 মাইনাস তার সঙ্গে +47 মানে এটা বিয়োগ হবে 2 8 282 -282 সমান কি 0। এখান থেকে 94 বিটা সমান হচ্ছে 282, এখান থেকে বিটা সমান 282/94, তাহলে কত হচ্ছে 3 দিয়ে, তাহলে বিটা মান কত হলো 3। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার যে তিনটে বিন্দু সমরেখ হলে তার শর্ত কি, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নিতে হবে। প্রথম বিন্দুর i j k সহগ ফার্স্ট রো, সেকেন্ড বিন্দুর i j k সহগ সেকেন্ড রো, থার্ড বিন্দুর i j k সহগ থার্ড রো ইকুয়াল টু 0, সেখান থেকে সলভ করে বিটা মান বের করতে। ঠিক আছে, তা আজকের মতো সেকশন 2টা আমাদের শেষ হলো। ঠিক আছে, পরের দিন নেক্সট ক্লাসে আমরা সেকশন 3টা নিয়ে সেকশন 1টা শেষ হলো, সেকশন 2টা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবার আশা করি ভালো লাগছে ক্লাসগুলো। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।